এসএসসি 26 ব্যাচ, তুমি যদি আমার ভিডিওটা তোমার সামনে আসে বা আমার কণ্ঠের আওয়াজটা যদি তোমার কানে পৌঁছায়, তুমি 10টা মিনিট আমাকে টাইম দাও, তুমি নতুনভাবে রসায়নকে শিখতে পারবা। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এভাবে রসায়ন পড়লে নিশ্চিত A+। অর্থাৎ আজকে এরকম কোনো কিছু তোমাদের জন্য ওয়েট করছে বা এরকম কোনো কিছু একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এইভাবে তুমি যদি পড়তে পারো তাহলে তুমি নিশ্চিত রসায়নে A+ পাবা। বেশি না, তুমি যদি মাত্র যদি তুমি 7 দিন সময় দাও। প্রিয় 26 ব্যাচ, আজকে ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমি তোমাদের প্রলয় ভাইয়া। আশা করি তুমি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। ধন্যবাদ। চলো আমরা ক্লাসে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, এইটা হচ্ছে মূলত আমাদের পেইড কোর্সের বিস্তারিত। মানে আমরা যে 26-এর কোর্সটাকে আমরা যেভাবে পড়িয়েছি, আমাদের স্টুডেন্টদেরকে যেভাবে পড়িয়েছি, তাদেরকে সিকিউ যেভাবে সলভ করিয়েছি এবং সিকিউ লেখার টেকনিক যেভাবে শিখিয়েছি এবং সিকিউ সাজেশন কিভাবে নিজে নিজে তৈরি করতে হয়, কোন সিকিউগুলি বেশি আসে, এইটা কিভাবে নিজে নিজে তৈরি করতে হয়, এই বিষয়গুলি শিখিয়েছি। পাশাপাশি কনসেপ্টে 0 থেকে প্রো লেভেলে তৈরি করা হয়েছে। আশা করি তোমরা নতুনভাবে কিছু ফিল করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের টোটাল অধ্যায় আছে হচ্ছে 6টা। টোটাল অধ্যায় কয়টা? 6টা অধ্যায় রয়েছে, যার ফলে তোমাদের ভালো রেজাল্ট করাটা খুবই সহজ। কারণ দেখো, রসায়নের বেসিক্যালি অধ্যায় হচ্ছে কিন্তু 12, মানে 12টা, রাইট? অর্থাৎ যাদের 12টা আছে তাদের জন্য কিন্তু 1 মাস বা 1.5 মাসে কামব্যাক দেওয়াটা একটু কষ্ট হয়ে যায়। বাট তোমাদের জন্য কিন্তু কামব্যাক দেওয়াটা কষ্ট না। তুমি যদি এতদিন পড়াশোনা নাও করো, তুমি যদি মাত্র 15-20 দিন ট্রাই করো, মানে যদি 1 মাস ট্রাই করো, তুমি যে আমি 1টা মাস পড়াশোনা করব এবং সেটা পড়াশোনার মতো আমি টেবিলে সময় দিব, আমি আমার খাতাতে সময় দিব, আমি আমার বইয়ে সময় দিব, তাহলে কিন্তু সম্ভব কামব্যাক দেওয়াটা। আমার কথাগুলি তোমরা শোনো, আমি কিভাবে ক্লাসটা করিয়েছি তোমরা দেখো, কিভাবে প্রত্যেকটা টপিক আমি আলোচনা করেছি তোমরা এগুলি দেখো, প্রত্যেক কয়টা করে ক্লাস নিয়েছি, কিভাবে ক্লাস নিয়েছি তোমরা দেখো। আমার বিশ্বাস, আমি বিশ্বাস করছি বা আমি বিশ্বাস করি, তুমি যদি রসায়ন কিছুই না পারো, তুমি যদি রসায়ন একেবারে 0 লেভেলে থাকো, যে তুমি এতদিন ভয়ে রসায়ন ধরোই নাই, তুমি আমার কথাটা শোনো, তোমার একটাই আমার রিকোয়েস্ট থাকবে, তুমি ক্লাসগুলি করবা। এইটা হচ্ছে রিকোয়েস্ট। এবং তুমি পরীক্ষায় কমন পড়ার জন্যই করবা এবং পরীক্ষার হলে পারার জন্যই করবা, তাহলেই সম্ভব। চলো আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অধ্যায়গুলি হচ্ছে পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা, রাসায়নিক বিক্রিয়া, জৈব যৌগ। যদিও অধ্যায়টার নাম জৈব যৌগ না, অধ্যায়টার নাম হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম। শুধু তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা বুঝতে পারো, এটা আমি এভাবে লিখে দিচ্ছি 11 অধ্যায়, ঠিক আছে? এভাবে লিখে দিলাম, কারণ জৈব যৌগ কথাটার সাথে তোমরা বেশি মানে ইউজ টু, রাইট? ওকে, দেখো, পদার্থের গঠন যে চ্যাপ্টারটা আছে, এইটার উপরে আমি 4টা ক্লাস নিয়েছি, 4টা ক্লাস। পর্যায় সারণীর উপরে নিয়েছি আমি 4টা ক্লাস। চিন্তা করো, এখানে টোটাল কয়টা ক্লাস হইল? 8টা ক্লাস। আচ্ছা, রাসায়নিক বন্ধন, এই যে রাসায়নিক বন্ধন, এইটার উপরে 3টা ক্লাস নেওয়া হয়েছে। কয়টা ক্লাস? 3টা ক্লাস। মৌলের ধারণা, যেটা মৌলের ধারণা মানে তোমাদের হচ্ছে 6th চ্যাপ্টার, যেটা মানে 6ষ্ঠ অধ্যায়, যেটা এটার উপরে 2টা নেওয়া হয়েছে, 2টা। তারপরে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া মানে 7ম অধ্যায়, যেটা এইটার উপরে 3টা ক্লাস হয়েছে। কয়টা ক্লাস? 3টা। ইভেন জৈব যৌগ মানে খনিজ সম্পদ ও জীবাশ্ম, এইটার উপরে 4টা ক্লাস হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 6টা চ্যাপ্টারের উপর কয়টা ক্লাস হইলো? 1 2 3, 3 4 12, 12 আর 6 কত? 18, 18 আর 2 কত? 20। টোটাল হচ্ছে তোমার ক্লাস হইলো কয়টা রে ভাই? টোটাল ক্লাস হইলো 20টা। টোটাল ক্লাস কয়টা? এটা ভালোভাবে বুঝো। টোটাল ক্লাস হয়েছে কয়টা? 20টা। এবং আমি কি করেছি দেখো, তোমার হচ্ছে আমরা লাইভ ক্লাসে বেসিকগুলি আলোচনা করেছি। বেসিক মানে একটা চ্যাপ্টারে কিভাবে প্রো হবা, লাইভ ক্লাসে হচ্ছে বেসিক আলোচনা করেছি। ওই লাইভটার রেকর্ড ভার্সন আবার দিয়ে দেওয়া হয়েছে। আরেকটা প্রিমিয়াম
রেকর্ড ভার্সন করা হয়েছে, যেখানে কনসেপ্ট আলোচনা করা হয়েছে, মানে বেসিক আলোচনা করা হয়েছে, পাশাপাশি তোমার সিকিউ আলোচনা করা হয়েছে। মানে একটা চ্যাপ্টারে প্রথম হচ্ছে আমরা বেসিক আলোচনা করেছি, আর দ্বিতীয় মানে প্রিমিয়াম রেকর্ড যেটা, ওইটাতে হচ্ছে আমরা বেসিক প্লাস সিকিউ। এখন হচ্ছে ক্লাসের ডিউরেশনটা কতক্ষণ করে, খুব ভালোভাবে চিন্তা করো। কোনো ক্লাস হচ্ছে যে প্রিমিয়াম রেকর্ড যেটা, এটা হচ্ছে 40 মিনিট, আবার কোনোটা গেছে 50 মিনিট, বা সর্বসাকুল্যে ধরো 60 মিনিট, মানে 1 ঘন্টা যায় না, অথবা জৈব যৌগের 1-2টা ক্লাস হইতে পারে একটু টাইম বেশি লেগেছিল। তাহলে ধরি আমি গড়ে ধরি হচ্ছে 40 মিনিট করে, গড়ে কত 40। ধরো এখানে কয়টা ক্লাস, 4টা ক্লাস, তাহলে কত হইলো 4 কত 16, মানে 160 মিনিট। তুমি 160 মিনিট টাইম যদি দাও, মানে কয় ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা, সর্বসাকুল্যে 3 ঘন্টা, 3 ঘন্টাও তো না, 3 ঘন্টাও তো না, মানে 2.5 ঘন্টা কাছাকাছি। তুমি যদি 2.5 ঘন্টা যদি আমাকে তুমি টাইম দাও, প্রতিদিন যদি তুমি একটা চ্যাপ্টার করে ধরো, তোমার হচ্ছে 6টা আছে, তাহলে তোমার ধরো 6 দিন, আমি ধরলাম 7 দিন, ধরো আমি ধরলাম 7 দিন, মানে 7 দিনে তোমার হচ্ছে রসায়ন টোটাল শেষ। শুধু কি কনসেপ্ট না রে ভাই, একটা টপিক শেষ হয়েছে, ওই টপিক থেকে বিগত বৎসরে কিভাবে সিকিউগুলি এসেছে, তুমি প্রশ্নটা ধরবা কিভাবে, তুমি হচ্ছে খাতায় প্রেজেন্ট করবা কিভাবে, তুমি কোন জায়গা থেকে শুরু করবা, ওই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। উদ্দীপক ধরার সিস্টেম শেখানো হয়েছে, লেখার প্যাটার্ন শেখানো হয়েছে। টোটাল এই 6টা চ্যাপ্টার থেকে টোটাল আমি সিকিউ করিয়েছি 300 প্লাস। এই 300 প্লাস তো হচ্ছে করিয়েছি, তাই না? তুমি যদি ক্লাসগুলি শেষ করো, তুমি নিজেই দেখবে এখান থেকে 15-20টা সিকিউ বের করে ফেলছো, যে হচ্ছে 20টা সিকিউ করলেই তোমার হয়ে যাবে। কেন? কারণ একটা টপিক থেকে তুমি যখন দেখবা যে 10টা সিকিউ আসছে, তার মানে ওই টপিক থেকে তোমার এই পরীক্ষায় সিকিউ আসার সম্ভাবনা রয়েছে 80 থেকে 95%। সিস্টেমটা বুঝতে পেরেছো? এইভাবে যদি তুমি পড়তে পারো, প্রিয় শিক্ষার্থীরা, সময়টাকে নষ্ট করো না, সময়টাকে কোনোভাবেই নষ্ট করো না। আমি বারবার বলছি, এবং কথাটা আমি খুব স্লোলি বলছি, কারণ পরীক্ষার পরে রেজাল্ট হওয়ার পরে যদি তুমি যদি ক্লাসগুলি করতাম, যদি সিকিউগুলি সলভ করতাম, তাহলে হয়তো আমি রসায়নে A+ পাইতাম কিনা, তখন তো আফসোস করে লাভ নাই। আর সম্মানিত গার্ডিয়ান অথবা শ্রদ্ধেয় অভিভাবক, আমার কথাটা যদি আপনার কানে পৌঁছায়, অথবা আমার ভিডিওটা যদি মোবাইল স্ক্রল করতে করতে আপনার সামনে চলে আসে, আপনি আপনার সন্তানের কাছে কথাটা পৌঁছে দেন। আপনি 7 দিন পরে, জাস্ট 7 ডেজ, যদি ও ক্লাসগুলি করে, যদি সিকিউগুলি সলভ করে, আপনি জিজ্ঞেস করবেন এখন তোমার রসায়নের কি অবস্থা। ও যদি সত্যি ক্লাস করে, আপনি নিজেই বুঝতে পারবেন, ও এখন বলবে যে হ্যাঁ, আমি এম ফিট ফর কেমিস্ট্রি, সে অবশ্যই বলবে। তো তোমার কাজ হচ্ছে অতি দ্রুত এনরোল করে ফেলা, এবং পেজে, আমাদের ইউটিউবে কিন্তু প্রচুর ক্লাস দেওয়া আছে, ক্লাস বেল লেখে সার্চ দিবা, দেখবা চলে আসছে, রসায়নের অনেক ক্লাস দেওয়া আছে। ইভেন আমাদের ক্লাস বেলের পেজে প্রচুর রসায়নের সাজেশন দেওয়া আছে। তোমরা হচ্ছে পেজে যাওয়ার পর ওই যে রিলস অপশনটাতে ক্লিক করে খুঁজবা, আমাকে তো দেখবা এখানে হিউজ পরিমাণ সাজেশন দেওয়া আছে। কিন্তু শুধু কি সাজেশন পড়লেই হবে? কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে না, সৃজনশীলের উপর দক্ষতা থাকতে হবে না, তাহলেই তো সাজেশনটা তুমি নিজেই তৈরি করতে পারবা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো, আমার মেসেজটা বুঝতে পেরেছো। সময় গেলে সাধন হবে না। অর্থাৎ ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আড্ডায় তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ধন্যবাদ।